গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। হ্যাঁ, অনেকটাই ভালো আছি এখন। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি সকালবেলাকার একটা ফুল ফুটেছে, একটা বলতে অনেক কটাই ফুটেছে, কিন্তু ওই যে হলুদ রঙের ফুল গাছটা না একদম টিং টিং করে লম্বা হয়ে উঠেছে, ওটাকে ভাবছি মাজা থেকে কাটিং করে দেব, তাহলে ঝোপালো হয়ে যাবে। এবার শুধু যে ফুল দেখাতে এসেছি তা নয়, কিন্তু এখানে এসেছি দেখো, গোলাপ গাছের গোড়াটা না খুব শক্ত হয়ে গেছে। এবার ওটাকে একটু ঝুরঝুর করতে হবে। ঠিক বললাম তো? মানে মাটিটাকে আলগা করে দিতে হবে, যাতে করে তার যে গোড়া শিকড় বাকড়গুলো একটু অনেকটা দূর বিস্তার করতে পারে। তো আমি অনেকটা নিচু করেই কিন্তু করেছি। আর ওখানে দেখতে পারলে একটা শুকনো রসুন ছিল। তার মানে রসুনটা না একদমই কিছুই ছিল না। তো আমি যখন সবজির খোসা শুকাই কিংবা শুকোতে তো দিয়েছি নতুন নিতুদির কাছ থেকে শিখে, কিন্তু আমি পচাতাম। তো পচালে না পুরো ছাদ গন্ধ গন্ধ হয়ে যায়। যেদিনকে আমি ছাদে এই পচা জলটা দিতাম, পুরো ছাদ গন্ধ গন্ধ হয়ে যেত। ওই জন্য ভাবলাম না, না পচিয়ে এগুলো শুকিয়েই দেব। তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম যে কেউ যদি জানতে চাও অবশ্যই বলবো, কারণ আমি তো যা করি দেখিয়েই করি, তাই কি হয়েছে, আমি যদি ভুলভাল প্রসেসে করি তোমরা সেটা ঠিক করে দেবে আমাকে, আর যদি আমি ঠিকঠাক করি তাহলে তোমরা সেটা দেখে কিন্তু শেখারও চেষ্টা করবে, তাই তো? আরে ফুল গাছ, সবজি গাছ তো আজকাল সবাই তার ছাদ হোক, বাড়ির সামনে একটুখানি এক চিলতে জায়গা হোক, সব জায়গায় কিন্তু লাগাতে বেশ পছন্দ করে। আমি সবজি গাছের থেকেও আমি ফুল গাছটা লাগাতে বেশি পছন্দ করি। তবে সবজি গাছ এখন ভাবছি, আমার সবজি গাছের মধ্যে আমার একটা জিনিসের গাছ লাগানোর খুব ইচ্ছে। গরমকাল আসুক তখন গিয়ে একটা নিয়ে আসবো। কী গাছ জানো? সবজি না, ওটা ফল বলতে পারো। ওটা হচ্ছে কামরাঙা গাছ। অবশ্যই যেদিন যাব সেদিন তোমাদেরকে সাথে নিয়েই যাব, আর নিয়েও আসবো। অ্যাকচুয়ালি ওই নার্সারিটা অনেকটাই দূর ওখান থেকে। পছন্দ তো করে রেখেই এসেছি অনেক দিন আগে। অবশ্য আমি জানি সেই গাছটা থাকবে না, কারণ এতদিন ধরে কারোর জন্যই কিন্তু ওয়েট করে থাকে না। তবে ওখানে কিন্তু একটাই গাছ নয়, অনেক গাছ আছে, অনেক গাছের সম্ভার। তো যাই হোক, আমি যেদিন যাব তোমাদেরকে সাথে নিয়ে যাব আর নিয়েও আসবো। তো অনেক বকবক করতে করতে কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেল। দেখতে পারলে বাজার হয়ে গেল, বাজারের থেকে মাছ কাটিং করে নিয়েও আসা হলো। হ্যাঁ, আজকে বাজার থেকেই মাছটা কেটে নিয়ে আসা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে আমাদের বাড়ির মাসের বাজার। মাসের বাজার কখনো আমাদের বাড়িতে তেমন করে আনা হয় না। অনেকের বাড়িতে যেমন মাসকাবারি বাজার আসে, আমাদের বাড়িতে তেমন কোনো দিনও আমি আসার পর দেখিনি। অ্যাকচুয়ালি কেন, আমি তোমাদেরকে বলি। আমাদের যেহেতু আমার হাজব্যান্ড না, আমার শ্বশুরমশাইয়ের আর জেঠুর, ওদের হচ্ছে বাজারে একটা মুদিখানা দোকান আছে। এটা আমার দাদুর আমল থেকে, দাদু শ্বশুরের আমল থেকে। তো সেখান থেকেই যখন যেটা প্রয়োজন হতো ওখান থেকে আনা হতো। তো এবার থেকে এবারই ছেলে বলল, মানে আমার হাজব্যান্ড বলল যে না, এইভাবে আর দোকান থেকে আনতে হবে না, আমি একবারে এনে দেবো, তোমরা মানে যতটুকু খরচ হয় তাহলে বুঝবে। তো যাই হোক, এই মাসে একটু বেশি বেশি করেই আনা হয়েছে। তো পরের বার থেকে বুঝে শুনেই আনা হবে। এই সবজিটা আবার মাসের বাজার ভেবো না যেন, এটা সাপ্তাহিক। তবে সবজিটা একটু বেশি আনা হয়ে গেছে। এগুলোকে রাখবো কী করে, ফ্রিজে আর জায়গা হচ্ছে না, ওই জন্য এখানে একদম শুয়ে আছে এরা। আর লঙ্কাগুলোকে ভাবছি বোটা ছাড়িয়েই রাখবো। তো যাই হোক, যা করেছে ভালোই করেছে। জিনিসপত্র বাড়িতে থাকলে, ঘরে থাকলে পরে সবারই ভালো লাগে, তাই না? তো ওই জন্যই আজকে দুপুরের মেনু টমেটোর চাটনি, উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ, মাছ অনেক রকমের সবজি দিয়ে। আমার এত সবজি টবজি দিয়ে মাছ ভালো লাগে না। তেল পালং আর পনির, আলু আর সয়াবিনের তরকারি। এই ছিল আজকে দুপুরকার মেনু। ও কত সর্বনাশ হলো! এসেছিলাম দুপুরে শুতে, শোয়ার সময় একটুখানি এই পায়ে এই ক্রিমটা আমি দিই, ওই যে একটু অন্যদিকে তাকিয়েছি, সব এখানে পড়েছে। কতটা জানো, এখানে না হলো 3 থেকে 4 দিনের জিনিস আছে, সব পড়ে গেছে লন্ড ভন্ড। যে কোনো শখের জিনিস নষ্ট হলে যেমন কষ্ট লাগে, তেমনি কিন্তু আমারও এই যে জিনিসটা পড়ে গেছে আমার জামার মধ্যে, এই জিনিসটাও কিন্তু একটা শখ। কি, এটা আমার ভীষণ দরকারি একটা জিনিস। তো এই দরকারি জিনিসটার জন্য
মানে আর লজ্জাবোধ হয় না এখন। আগে তো লজ্জাবোধ হতো, পাটাকে ঢেকে রাখতাম। সত্যি কথা, যারা আমাকে এই মুহূর্তে শুনছো তারা হয়তো হাসছো আমার কথা শুনে। তবে হ্যাঁ, পায়ের গোড়ালি যাদের ফাটে তাদের কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। আর সবসময় ওরা ভাবে, ইস আমার পায়ের দিকে কি কেউ তাকাচ্ছে, দেখে ফেলছে, এই সমস্ত কিন্তু হেজিটেটগুলো কিন্তু কাজ করে। তো এই ক্রিমটা ব্যবহার করার পর আমার কিন্তু সেটা দূর হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও ওইসব, অ্যাড দিয়ে আর লাভ নেই আমার। তো আজ আমাদের মাঠে, মানে আমাদের যে খেলার মাঠ, ওখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে গেছিলো আমার শাশুড়ি মা আর আমার ছেলে, যারা দুজন যেতে পছন্দ করে, ওই দুজনেই গেছিলো। আর কোনো কিছু যদি আমাদের বাড়ির সামনে হয় মাঠে, তাহলে তো আমার ছেলের সেই দুপুরে আর কোনো ঘুম, বিছানা এসবের সাথে কোনো সম্পর্কই থাকবে না। আগে ওখান থেকে ঘুরে আসবে, তারপরে ওর শান্তি। তো ওখান থেকে ঘুরে এসে তো আর ঘুম হয় না। তবে হ্যাঁ, যাক, তাতে কোনো প্রবলেম নেই, আমিও কিছু বলি না, কারণ ও তো আর অনেক জায়গায় ঘুরে বেড়ায় না। এই মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে তাই জন্যই যাওয়া। কিন্তু ভিডিওটা মোটেও ভালো করে তোলেনি, একবার এদিক একবার ওদিকে, আবার কী ধরনের ভিডিও করা। তো যাই হোক, বাচ্চা ছেলে করে নিয়ে এসছে, এই অনেক, তাই না? তো দেখো কত মানুষ এসেছে। আর আমাদের মাঠে কোনো অনুষ্ঠান হলে না অনেক মানুষ আসে, জানো তো, অনেক মানুষ আসে। এখানে কিন্তু খিচুড়িও দেওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে কিন্তু বসেছিল। তো খিচুড়ির কথাটা যদি আগে আমি জানতাম তাহলে কিন্তু আমি অবশ্যই যেতাম। আমি তো জানি না যে খিচুড়ি দেবে, আর খিচুড়ি খেতে তো আমি ভালোই বাসি। তোমরা হয়তো জানো না, কিন্তু আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি। তাই কি হয়েছে, ওখানে খিচুড়ি দেয়নি, আমি ঠিক ব্যবস্থা করে নেব। তো ওইখানে কীর্তন, কি কেউ কেউ গান করছিলেন, কেউ কেউ আবার হরে কৃষ্ণ বলে যে কীর্তন আছে সেটাও হচ্ছিল। এক একজন এক এক রকম করে কিন্তু সেখানে করছিল। তো যাই হোক, মাঠে একটা যদি কোনো অনুষ্ঠান হয় তাতে করে কিন্তু ভালোই লাগে। আর আমাদের বাড়িটা এখন যে পরিস্থিতির মধ্যে আছে, সবাইকে মিলে কিন্তু এক জায়গায় গেলে হবে না, বাড়িতে কাউকে না কাউকে থাকতেই হবে, কারণ পরিস্থিতি ভীষণ জটিল। তোমরা তো কেউ কেউ জানো, হয়তো সবাই জানো না। কারণ সবাই কিন্তু ভিডিও যে জোরে সাউন্ড দিয়ে দেখে তা না। আর তাছাড়া আমি তো বলি না বাড়ির সমস্যাগুলোর কথা, সব সমস্যা তুলে ধরলে তো আবার তোমরা বলবে যে সমস্যা দিদি চলে এসছে, সমস্ত সমস্যা দিয়ে দেয়, ওই জন্য দরকার নেই। তো যাই হোক, এখানে এই যে যারা বসে আছে না, ওই যে কাকিমাগুলো, ওরা কিন্তু গান করতে এসেছিলো, জানো তো। তো ওরা গান করেছে, আর বাচ্চাগুলো ওখানে স্টেজে উঠে বসে আছে, আমার ছেলেও আছে। আর এই কাকিমাটাকে তো আমি চিনি, কাকিমা না পিসি, সরি। এরা কিন্তু সবাই, কেউ কেউ আমাদের পাড়ারই। আর সন্ধেবেলায় আবার চলে এলাম কি, ফাঁকিবাজি একটা এগরোল করতে। ফাঁকিবাজি এগরোল আর ফাঁকা থাকবে না মাঝখানে, এটা কখনো হয়? তো দেখো, ফাঁকিবাজি এগরোল মাঝখানে ফাঁকা দিয়ে দিয়েছে। তো সকালবেলাকার রুটি ছিল, সেই রুটি দিয়েই আমি কিন্তু এগরোলটা করে নিচ্ছি। তো এগরোলটা তুলতে গিয়ে দেখলাম কি একটুখানি কেমন উঠে যাচ্ছে। তো সেটাকে ভাবলাম যে বাদ দিয়ে দিই। তো বাদ না দিয়ে আমি বললাম, না থাক, দেখাই যে আমি ফাঁকিবাজি করতে গিয়ে ধরা পড়ে গেছি। তাই জন্য তোমাদের সামনে ফাঁকিবাজি এগরোলটা হয়ে গেছে একদম ছেঁড়াবাজি, ছিঁড়ে ছুঁড়ে একাকার। কিন্তু আবার মেকআপও দিয়ে দিয়েছি, দেখেছো? তো যাই হোক, আজকে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। শেষ পর্যায়ে বললে হবে? দেখো না, দুপুরবেলা ওখানে যে জিনিসটা পাইনি, আমি কি রাত্রেবেলা করব না? কারণ ওটা আমার একদম 10টা প্রিয় জিনিসের মধ্যে ওটা কিন্তু আমার একটা প্রিয় জিনিস। তাই জন্য আমি ভাবলাম যে রাত্রেবেলা খিচুড়ি করা যাক। তাই জন্য রাত্রেবেলা কিন্তু আমি খিচুড়িতে মনোনিবেশ করে দিয়েছি। খিচুড়ি, আবার ভালো একটা জিনিস ছিল কিন্তু সাথে, কি জানো? আলুর দম। তো যাই হোক, আমার সাথে সাথে তোমরা একটুখানি খেয়ে নিও। না, আমার কাছ থেকে না, তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খাও। কারণ আমার কাছ থেকে দিলে আবার তোমরা বলবে যে ফোনের মধ্যে থেকে আবার ছাড়ছে। না, ফোনের মধ্যে থেকে দেবো না, তোমরা এসো আমার কাছে, আমি অবশ্যই করে খাওয়াবো। তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভীষণ ভালো থেকো, টাটা। আর দেখতে